এই পানির দাম এখন বাজারে কত? 25 টাকা। 20 টাকা হচ্ছে নরমাল, ফ্রিজে রেখে প্যাকেজিং করে এটার দাম হচ্ছে 25 টাকা। ভাই বিশাল একটা দুর্নীতি। এই ছোট ছোট বিষয় কেউ দেখে না। আসেন আজকে এই পানি বিষয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। এই বোতলজাত পানির মধ্যে এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিক মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। এটা হচ্ছে আপনার নিস্তব্ধ একটা কেমিক্যাল, যা মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। ফ্রেশ কোম্পানি একটা পানি, বিভিন্ন কোম্পানি রয়েছে, মান রয়েছে, কিনলে রয়েছে, এভরিথিং, আরো অনেক অনেক কোম্পানি রয়েছে। ভাই আমি যেটার জন্য আপনাদের সাথে কথা বলবো, এই পানিটা বাজার মূল্য হচ্ছে এই মুহূর্তে 20 টাকা। ধাপে ধাপে কিন্তু এটার দাম বাড়ানো হয়েছে। এক বোতল পানি আমরা যখন রাস্তায় যাই, বা মানুষ কিন্তু অনেকেই খায় এই পানি, ঠিক আছে, বিশুদ্ধ করার পানি অনেকেই খায়, কেমিক্যাল যুক্ত। অনেকে এই প্লাস্টিক যেগুলো কেমিক্যাল ইউজ করে, এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। তাও আমরা কিনে খাচ্ছি, এটা তৃষ্ণা মেটানোর জন্য, প্রয়োজনের খাতিরে। আচ্ছা, এই পানির এখন একটা বোতল, এই পুরো একটা যে বোতল আছে, এই বোতলের দাম কত আপনি একটু ভাবেন। এই বোতলের দাম হচ্ছে টোটাল 2 টাকা। এই পুরো টোটাল, এই দেখেন, এই পুরোটা বডির কাজ করতে খরচ পড়ে 2 টাকা, এই মুটকি সহ, ঠিক আছে। আর এই যে লেবার যেটা আছে, এই লেবারটাতে খরচ পড়ে হচ্ছে 2 টাকা। অর্থাৎ সিল, যে কোম্পানি সিল করবে, এই সিলের এখানে 2 টাকা, ঠিক আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, টিএসএস, ক্যালসিয়াম, ম্যাঙ্গোসিয়াম, যাকে এভরিথিং দেখেন, আপনারা দেখে নেবেন, দেওয়া আছে। এরা কোম্পানি প্রচারের জন্য অনেকে এরা সিল করে থাকে। এর দাম পড়ে 2 টাকা, ঠিক আছে। তাহলে 2 টাকা 2 টাকা কত হলো? 4 টাকা। 2 টাকা 2 টাকা 4 টাকা, ঠিক আছে। এখন আপনি আসেন পয়েন্টে, এই বোতল প্যাকেজিং করতে 4 টাকা। আর আপনি আরেকটা কি খরচ হচ্ছে, এটা হচ্ছে প্যাকেটিং, টোটাল প্যাকেটিং। একটা প্যাকেটিং করতে, মানে একটা বোতল, একটা প্যাকেটের মধ্যে থাকে 12 পিস, ঠিক আছে। তো 12 পিসে একটা প্যাকেট করতে এর খরচ পড়ে হচ্ছে পার বোতলে 1 টাকা করে, ঠিক আছে, লেবার সহ 1 টাকা করে। তাহলে 2 2 4, 4 আর 1 5, গেল 5 টাকা। এবার আসেন, আপনি যখন একটা বোতল প্যাকেজিং করলেন, হয়ে গেল 5 টাকা। আর পানির দামটা, এই পানি যে বোতলজাত পানি, এটা ছাড়া যে বিশুদ্ধ যে পানিটা, পানির দাম পড়ে হচ্ছে 2 টাকা। তাহলে 2 টাকা 2 টাকা 4 টাকা, লেবার প্যাকেটিং 1 টাকা 5 টাকা, আর হচ্ছে পানির দাম 2 টাকা 7 টাকা। টোটাল কিন্তু 7 টাকা পড়তেছে। এই পানি টোটাল একটা বোতল এইভাবে ইনটেক বের করতে, কোম্পানি থেকে বের করতে 7 টাকা খরচ। এই পানি বিক্রি করতেছেন কত? আচ্ছা, আরেকটা জিনিস পয়েন্টে একটু ধরাই দেই, এটা প্যাকেটিং করা 7 টাকা পর্যন্ত হয়ে গেলে লেবার চার্জ যেটা আছে, যেটা আপনি লেবার দিয়ে বা স্টাফের মাধ্যমে দোকান পৌঁছায় দিচ্ছেন, এর দাম কয় টাকা? এর দাম টোটাল প্রত্যেকটা বোতলে আপনি আরো 2 টাকা করে ধরেন, ঠিক আছে। লেবার সহ প্রত্যেকটা বোতলে, কিন্তু লেবার সহ এবং দোকানদার কাছে পৌঁছায় দেওয়া, তাদের কাছে সাবমিট করা পর্যন্ত আরো 2 টাকা। তাহলে কত হলো? 7 আর 2 9 টাকা। আপনি 10 টাকা ধরেন না ভাই। টোটাল পানির একটা প্যাকেজ মানে বের করে দোকানদারের কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত 10 টাকা। কিন্তু এখানে দুর্নীতিটা কোথায় দেখেন? এই পানি বিক্রি হচ্ছে কত বাজারে? আপনারা বলেন, এই পানিটা বিক্রি হচ্ছে কত? এই পানিটা বিক্রি হচ্ছে 20 টাকা। 20 টাকা ফ্রিজে রেখে 25 টাকা, সঠিক কিনা? 25 টাকা অনেকে বিক্রি করে, কিন্তু এই পানিটা নর্মাল ভাবে 20 টাকা বিক্রি করে। ধাপে ধাপে পানির দাম বাড়ানো হয়েছে, 15 টাকা, তারপরে 17 টাকা, তারপরে 20 টাকা। ভাই আমরা তো সাধারণ মানুষ, এই টাকা তো আমাদের যাচ্ছে, কথা বলতে হবে ভাই। ওইখানে পৌঁছায় দেন, জায়গা মতো পৌঁছায় দিতে হবে। সবাই ভিডিওটা দেখে পৌঁছানোর ব্যবস্থা করেন তাদের কাছে, যেন তাদের নজরে এই বিষয়গুলো আসে। কারণ টাকা আমার থেকে যাচ্ছে, টাকা আপনার থেকে যাচ্ছে, তাই না? এই একটা পানির বোতলে যদি আপনি 10 টাকা করে লাভ করেন, ভাই এটা তো 100 লাভ। আপনি 50 নেন, 15 টাকা নেন, একটা স্বাভাবিক পর্যায়ে আসে। কিন্তু ব্যবসা আপনি একদম 100 লাভ করে, এটা তো সুদের পর্যায়ে পড়ে যায় ভাই। সাধারণ মানুষকে জিম্মি করে আপনি টাকা নিচ্ছেন, এই বিষয়ে কেউ কথা বলে না। কেন কথা বলবে না ভাই? কথা বলতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সব ব্যবস্থা নিচ্ছে ভাই। তাদের কাছে ভিডিও পৌঁছায় দেন যে আমরা এক বোতল পানি, এটা তো ছোট, হাফ লিটারের, 1 লিটারের প্যাকেজিংটা আরো বেশি দাম, ঠিক আছে। ওটার সব পদ্ধতি সহজ, একই পদ্ধতি, কিন্তু দামটা আরো বেশি। ভাই এভাবে তো হয় না, এটা বাংলাদেশ না, এটা চলতে পারে না এভাবে। এই দুর্নীতিকে অবশ্যই রোধ করতে হবে। আপনারা ভিডিওটার মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দেন, যারা যেন ব্যবস্থা নিতে পারে। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে পয়জন, স্থির পয়জন, ঠিক আছে। মানে এটা আস্তে 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 মানুষের শরীরে নষ্ট করে দেয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। অর্থাৎ এই যে প্লাস্টিকটা দেখছেন, এই প্লাস্টিকের মধ্যে যখন গরম অবস্থায় থাকে, এই পানিটা কিন্তু ওই কেমিক্যালের সাথে মিশে যাওয়ার ফলে কি হয়? এটা স্থির পয়জনে পরিণত হয় পানি। পানির ওপর নাম জীবন, কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে কেমিক্যাল। দিন শেষে কি হচ্ছে? মানব দেহের জন্য ক্ষতিকর। ভাই এটা খুবই খারাপ একটা দিক, এটা মেনে নেওয়া যাবে না। প্লাস্টিক ঠিক আছে, আমরা প্রয়োজনে খাচ্ছি, মানুষের প্রয়োজনে তৃষ্ণার্ত হচ্ছে, রাস্তাঘাটে যেখানে যাই পানির বোতল নিয়ে যাই, খাই, কিন্তু তাই বলে যে আপনার চাহিদা অনুযায়ী এত দাম বাড়ায় দিতে হবে, এই সিন্ডিকেট তো থাকতে পারে না ভাই। কমিশনকে বিশেষভাবে অনুরোধ করবো যে এই পানির বিষয়টা আপনারা সবাই পৌঁছায় দিবেন ভাই। আপনার যদি না লাগে ভাই, আমার লাগতেছে। কারণ একটা পানির 20 টাকা 25 টাকা দিয়ে কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি অনেকেরই আছে, বড় অনেকেরই নাই, ঠিক আছে। আমি পারতেছি না ভাই, আপনি হয়তো পারতে পারেন, কিন্তু কথা বলতে হবে ভাই। এখন যদি বলেন আপনি বলার কি ভাই, এই যুগে এখন সবাই মিডিয়া, এই যুগে এসে এখন সবাই মিডিয়া, সবাই কথা বলবে ভাই। আপনারও স্বাধীনতা আছে, আপনি কথা বলতে পারেন। আমি নিজে মিডিয়া, আপনি নিজেও মিডিয়া, আপনি কথা বলেন, আপনি তুলে ধরেন ভাই, তুলে ধরতে হবে। তুলে না ধরলে ওদের কাছে পৌঁছাবে না, আর ওদের কাছে না পৌঁছালে এই ব্যবস্থাগুলো নিবে না।
তো আজকে আমি এই জন্য এসেছি যে একটা পানির বোতল 10 টাকা আপনি বিক্রি করতে পারেন, খরচ আপনি যদি 10 টাকা আপনি 15 টাকা বিক্রি করেন বা আপনি 13 টাকা বিক্রি করেন, 3 টাকা 4 টাকা লাভ করেন। ভাই একটা পানিতে যদি 15 টাকা 20 টাকা এক বোতল পানিতে আপনি লাভ করেন, হাফ লিটার বোতলে যদি আপনি 10 টাকা 15 টাকা লাভ করেন, ভাই এটা কোন দেশে বসবাস করি আমরা, কি করি বলেন? আপনি বলবেন যে পানি নাই, হ্যান ত্যান বক্কর চক্কর, ভাই এটা টোটালি খরচ। আপনি একটু ইন্টারনেট ঘাটি দেখবেন এটা কয় টাকা খরচ আছে টোটাল। এটা কিন্তু টোটাল খরচ, আপনি যদি এভরিথিং সবকিছু মিলাই ধরেন 10 টাকার উপরে খরচ আসে না পানি সহ, কিন্তু আপনি বেচতেছেন 20 টাকা। এটা হইতে পারে না ভাই। এটা এই দুর্নীতিকে অপরাধ করবে। ছোট ছোট জিনিসটাকে ভাই ধরতে হবে। ছোট জিনিস যদি আপনি না ধরেন না, বড় পর্যায়ে গিয়ে ধরে আপনি রোধ করতে পারবেন না। দোকানদারকে ধরে লাভ নেই ভাই। এটা ধরতে হবে কোথায় জানেন? ওই যে যারা সাপ্লাই করতেছে, কোম্পানি থেকে আনতেছে, ডিলারশিপ, তাদেরকে ধরতে হবে, কারণ তারা জিম্মি করে ব্যবসাকে সিন্ডিকেট করতেছে। এই সিন্ডিকেটকে ধরতে হবে ভাই। এই পানি অবশ্যই আমরা দাম কম চাই এবং মানুষ যাতে এটা তাদের সাধ্যের মধ্যে কিনতে পারে। এটা অসাধ্যকর একটা ব্যাপার, সাধ্যের মধ্যে নিতে পারে। এই প্রতিবাদটা জানালাম। পৌঁছায় দিন ভাই, ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছায় দিন যেন তারা এই সম্পদটা পেয়ে যায়। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্যদিন। সালামু আলাইকুম।